বেশিক্ষণ আটকাবো না আপনাদেরকে, বেশিক্ষণ আটকাতে মন চায়, কিন্তু কতক্ষণ আর আটকে রাখবো? এরপর তো আবার অনেক কর্মসূচিও আছে, নানান জায়গায় যেতে হবে, মিটিং মিছিল চলছে, বুথে বুথে নানান রকমের কর্মসূচি আপনাদের। তাছাড়া আবার একটু জগদ্ধাত্রী এইসবও তো আছে, সিরিয়াল টিরিয়াল আছে না সবার। আচ্ছা, সোনারপুর উত্তরে তো খেলা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ মায়েরা কি বলো, খেলা হয়ে গেছে? ফিরদৌসী বেগম জিতে গেছে। আমার তো দেখি 50। উরি বাবা, এখানে কি বিজেপি মনে হচ্ছে উপর ট্যাঙ্কের উপর থেকে? বলছে একটু দেখি তৃণমূলের কি চলছে, একটুখানি খবর টবর নেই। বিরোধী দলনেতা দেখলাম প্রথম দিন বলছে যে মমতা ব্যানার্জিকে 25,000 ভোটে ভবানীপুরে হারাবো। তারপর দেখছি গতকাল বলছে যে ওটা আমি একটু এক্সাইটেড হয়ে বলে ফেলেছিলাম, ওটা তো আমি একটু বেশি। ঠিক আছে, মানুষ বলবে, কি আছে, মানুষ বলবে। আরে মানুষের যা বলার, মানুষ 2019-এও বলেছে, 2021-এও বলেছে, 2016-তেও বলেছে, 2024-এও বলেছে, এবং 2026-এও বলবে যে যতই করো হামলা আবার জিতবে বাংলা। ও আচ্ছা, বললো বলে আমি তো জানি না কোনো প্রার্থী আছে সোনারপুর উত্তরে। ফিরদৌসী বেগম ছাড়া কেউ আছে নাকি জানি না তো। আমি তো সব দেয়াল দেখছি ফিরদৌসী বেগম, সব পোস্টার দেখছি ফিরদৌসী বেগম, সবার মুখে মুখে দেখছি ফিরদৌসী বেগম। আমি জানতামই না যে অন্য দল প্রার্থী দিয়েছে, এখানে কোথাও দেখতে পাচ্ছি না। শোনো ভাই, আমার প্রার্থী একজনই, ফিরদৌসী বেগম তার নাম, এবং মমতা ব্যানার্জির প্রার্থী সোনারপুর উত্তরের তার নামও একটাই, ফিরদৌসী বেগম। তুই কি এখানে হুডুডু খেলছিস নাকি? আরে অতি শিল্প ভালো না, জানিস তো, শিল্পের শেষ নেই কোনো, দূরে থাক। একটা দিন এসছি একটু তোমাদের সাথে কথা বলতে, করে যায়। শোনো শোনো, অত কথা জানি না, বিজেপিকে মানি না, এই হচ্ছে ব্যাপার। অত কথা জানি না, বিজেপিকে মানি না। বাংলায় যারা বৈষম্য সৃষ্টি করতে চাইছে, যারা বিভেদ সৃষ্টি করতে চাইছে, দাদা ভাইদের মধ্যে, বোনেদের মধ্যে, মায়েদের মধ্যে, বৌদিদের মধ্যে, পিসিদের মধ্যে, মাসিদের মধ্যে ধর্ম নিয়ে কাটা বিঁধতে চাইছে, আলাদা করতে চাইছে, তাদেরকে আমরা মানি না ভাই। যারা মহিলাদেরকে সুরক্ষা দিতে ব্যর্থ, তাদেরকে আমরা মানি না। যারা যুবকদেরকে চাকরি দিতে ব্যর্থ, তাদেরকে আমরা মানি না। আর সর্বোপরি সকাল থেকে রাত অব্দি যে আমার মা, আমার নেত্রী, আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করছে, তার জামানত বাজেয়াপ্ত করে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে আপকি বার যমুনা পার করব, আপনাদের কথা দিয়ে যাচ্ছি। লড়াই মমতা ব্যানার্জিকে জেতানোর নয় মা, লড়াই নিজেদেরকে জেতানোর, লড়াই বাংলাকে জেতানোর, লড়াই বাংলা ভাষাকে জেতানোর। যারা বাঙালিকে বলে বাংলাদেশি, যারা বাংলা ভাষা বললে বলে বাংলাদেশি ভাষা বলছে, যারা জানে না যে চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় একই পদবী, যারা জানে না যে ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একজনকেই বলা যায়, তারা বাংলা দখল করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি বানালেই কি আর রবীন্দ্রনাথ হওয়া যায় নাকি? হওয়া যায় নাকি? গালভর্তি দাড়ি নিয়ে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যায় না, হাতে সেঙ্গল নিয়ে নিলে রাজাধিরাজ মহারাজ হওয়া যায় না, আর সকাল থেকে রাত অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা কাল করেও অন্তত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়া যায় না, এটা বুঝে নেবেন। আপনারা দেখেছেন, একদিকে মমতা ব্যানার্জি, বেশি কিছু বলবো, আপনারা সব জানেন, এমন কিছু আমাকে শিখিয়ে দেবেন, এত বেশি জানেন। আপনারা আমাদের থেকে অনেক বেশি রাজনীতি করছেন, অনেক বছর রাজনীতি করছে। আজকে প্রার্থী করে মমতা ব্যানার্জি আপনাদের সামনে পাঠিয়েছিল, তখন কম জানতেন। ঠিক আছে, সায়নী অভিনেত্রী, সায়নী যুব সভানেত্রী, ঠিক আছে। আপনারা সংসদে পাঠিয়েছেন, বিগত 2 বছর ধরে সংসদে লড়াই করছি, চেষ্টা করছি, আপনারা দেখছেন সেটা। অনেকে আমাকে বলে যে এত বলবে না, এরা ভালো লোক না,
এই নরেন্দ্র মোদী অমিত শাহ কখন কি করে তার ঠিক নেই। বলছে আমার নেত্রী আমাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, সিদ্ধারা সোজা করে বাঁচতে শিখিয়েছে, আর চোখে চোখ রেখে এগিয়ে যেতে শিখিয়েছে, পিছিয়ে যেতে শেখায়নি। আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, কাউকে ভয় পায় না। এবং গোটা দেশের মানুষ দেখছে যে গোটা দেশে যদি একমাত্র মুখ্যমন্ত্রী কেউ থেকে থাকে তাহলে সেই 5 ফুটের হাওয়াই চটি, সাদা শাড়ি, বঙ্গাল কি নারী, সব পে ভারী নরেন্দ্র মোদী অমিত শাহ। নরেন্দ্র মোদী অমিত শাহ। বাংলায় ইডি চলে না, বাংলায় দিদি চলে, এটা মাথায় রাখতে হবে। এতদিন বিরোধীদেরকে ভয় দেখানোর জন্য তাদের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা পাঠিয়ে দিত। কে এসেছে? সিবিআই এসেছে। ভোরবেলা 6টার সময় চোখ খুলছে, দারোয়ান দরজা খুলে বলছে কে এসেছে? বলতো ইডি এসেছে, ইডি এসেছে। তোর মালিককে গিয়ে বল ইডি এসেছে। আর এটা পশ্চিমবঙ্গ। এখানে আইপ্যাকের অফিসে যখন ইডি ঢুকলো তখন বাইরে থেকে দারোয়ান বলছে দরজা খোলো, দরজা খোলো। ইডি বলছে কে এসেছে? বলছে তোর মালিককে গিয়ে বল দিদি এসেছে, দিদি এসেছে, দিদি এসেছে। আচ্ছা, বাংলাকে অন্য কোনো রাজ্যের সাথে গুলিয়ে ফেলবেন না। বাংলায় মা বোনেদের সুরক্ষা নেই। কে বলছে? বিজেপি বলছে। ওরে বাবা, আর কত লোক হাসাবেন, আর কত লোক হাসাবেন? আপনাদের শাসনকালে 2014 থেকে 46% মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা বেড়ে গেছে। আপনারা কি করবেন? যারা বলছে যে আমরা এলে ধর্ষণ আটকে দেবো, আরে কুলদীপ সেঙ্গারের মতো লোকজন আপনার দলের উন্নাও করে হাতরাস করে যখন জেল থেকে বেরোয় তখন আপনার দলের লোকেরা গিয়ে তাকে মালা পরায় ধর্ষকদের। রাম রহিম আপনাদের, আসারাম বাবু আপনাদের। বাংলাকে এরা কেন এত ভয় পায় জানেন? কারণ বাংলার মানুষের বোধ, বুদ্ধি, বিচক্ষণতা। আমরা খাই, ঘুমোই, পড়াশোনা করি, সবই তো রাজনীতি। অলিতে গলিতে, পাড়ার মোড়ে মোড়ে, চায়ের থেকে বাংলার মানুষ রাজনীতি করে না, বাংলার মানুষ রাজনীতি যাপন করে। এবং তাই আপনাদের এত ভয় যে এরা বোঝে বেশি, এদের শিক্ষা বেশি। কত কিছু করছি, ইডি করছি, সিবিআই করছি, এনআইএ করছি, আইটি করছি, মহিলা সুরক্ষা কমিশন করছি, শিশু সুরক্ষা কমিশন করছি, দেশের সর্বোচ্চ কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাকেও নিজের দোস্ত, নিজের বেস্ট ফ্রেন্ড, নিজের হামসফর হামনওয়া বানিয়ে নিয়েছি। তাও এই মমতা ব্যানার্জিকে হারাতে পারছি না। কি করে মমতা ব্যানার্জিকে হারাতে হয় বুঝতে পারছি না। আরে তোমার আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, কে তোমার আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা, খেলা হবে। এবং আপনাদের একটা কথা বলি, এইবার যদি বিজেপির জামানত বাজেয়াপ্ত করে দেন না মা, এইবার যদি বিজেপির জামানত বাজেয়াপ্ত করে দেন না, আগামী 25 বছর বিজেপি আর চোখ তুলে পশ্চিমবঙ্গের দিকে তাকাতে পারবে না। কাজে সেই ব্যবস্থা করতে হবে আপনাদের। অনেক হয়েছে। বিজেপিকে বলবেন যে যখন আপনাদের ছোট বড় মাঝারি নানান মাপের নেতারা সভা করতে আসে, 5টা শব্দ বলা যাবে না, শুধু 5টা শব্দ বাদ রেখে ভাষণ দিতে হবে। কি 5টা শব্দ? হিন্দু 1, মুসলমান 2 নম্বর, 3 নম্বর পাকিস্তান, 4 নম্বর ধর্ম, আর 5 নম্বর হচ্ছে বাংলাদেশি। এই 5টা বাদে আপনারা একটা ভাষণ দিয়ে দেখান। কোন বিজেপির কোন নেতা 2 মিনিটের বেশি কথা বলতে পারবে না, কারণ এজেন্ডাই নেই তো। কোনো কি নিয়ে কথা বলবে? উন্নয়ন নিয়ে কথা বলবে? লবডঙ্কা শূন্য, কিচ্ছু পারবে না। আর তুমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলছো। শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে যে 3 বাটি খেয়ে এসছে তার কাছ থেকে আমাকে হিন্দুত্বের পাঠ নিতে হবে নাকি? হ্যাঁ, আরে তুমি কত বড় হিন্দুর বাচ্চা? মমতা বন্দ্যোপাধ্যায় তোমার থেকে অনেক বড় হিন্দুর বাচ্চা। জগন্নাথ দেবের মন্দির, লোকে পুরী যেত, মমতা দি জগন্নাথ দেবকে দীঘায় নিয়ে এসেছে। কোটি কোটি মানুষ পুণ্যার্থী, তারা যায় ওখানে।
জগন্নাথ দেবের দর্শন করতে। নতুন বছরের প্রথম দিনে গোটা ভারতবর্ষ থেকে 1 কোটি লোক জগন্নাথ দেবের মন্দিরে গেছে তার দর্শন নিতে। সেখানে হিন্দুও ছিল, সেখানে মুসলমানও ছিল, সেখানে শিখও ছিল, সেখানে খ্রিস্টানও ছিল। না জগন্নাথ দেব কোন রকমের বিভাজন করেছে, না না মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তোমার থেকে অনেক বড় হিন্দুর বাচ্চা তিনি। নিজের বাড়িতে কালী পুজোতে নির্জলা উপবাস করে মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার থেকে অনেক বড় হিন্দুর বাচ্চা তিনি। বলে না শুভেন্দু অধিকারী যে আমি হিন্দুর বাচ্চা। আজকে বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গাপুজোকে যেখানে নিয়ে গেছে, শুধুমাত্র গোটা দেশে না গোটা বিশ্বে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে রেকগনাইজ করেছে দুর্গাপুজোকে। সেটা তোমার কোনো মোদি করেনি, কোনো শাহ করেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই তোমাদের বলে রাখি যে যেই হিন্দু স্কুলে কোনো রকমে হ্যাচড়াতে হ্যাচড়াতে টানতে টানতে 8 পাস করেছো তোমরা, সেই হিন্দু স্কুলের বিগত 40 বছর ধরে হেডমিস্ট্রেসের নাম মমতা ব্যানার্জি। কাজে ওনাকে শেখাতে এসো না, ওনাকে শেখাতে এসো না। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমি যখন আজকে একটা মঞ্চে যাই, আমাকে একজন ভাবি ওই দিক থেকে বলে, ও দিদি একটু একলা নিতাইটা গাও না গো। আমার কোনো কাকি আমাকে এই দিক থেকে বলে যে ও মা একটু জয় নিতাই তো হলো, এবার একটুখানি দেদে পাল তুলে দেটা গাও দেখি। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই, কিন্তু যেদিন বিজেপি এখানে আসবে সেদিন দেখবেন সবটা ভাগ হয়ে গেছে। সেদিন আর ঈদে না তাদের বাড়ি আপনারা যেতে পারবেন, না দুর্গাপুজোয় তারা আমাদের পুজোতে সামিল হতে পারবে। আমরা বিভাজনের রাজনীতি চাই না, আমরা আনন্দের রাজনীতি চাই, আমরা উন্নয়নের রাজনীতি চাই। যত বঞ্চনা করো মমতা ব্যানার্জিকে, যত বাংলার মানুষের টাকা আটকে রাখো, একটা কথা মাথায় রাখবে, তুমি বাংলার টাকা আটকাতে পারো, নরেন্দ্র মোদী অমিত শাহ তোমরা বাংলার টাকা আটকাতে পারো, কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে বেঁচে আছে ততদিন উন্নয়নের চাকা বাংলায় তুমি আটকাতে পারবে না, পারবে না। এবং বাংলার মানুষ, সোনারপুর উত্তরের মানুষ, যাদবপুর লোকসভার মানুষ পুনরায় তোমাদের চোখে আঙুল দিয়ে একটা কথা বুঝিয়ে দেবে যে রোশনি চাঁদ সে হতি হ্যায় সিতারো সে নেহি, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी शाया मोदी से नहीं। কাজে খেলা হবে, লড়াই হবে। আমি কিন্তু ফিরদৌসী দিকে খুব ভালোবাসি। ফিরদৌসী দি কিন্তু আমার দিদির মতো, দিদির মতো না, আমি বলবো আমার দিদি। এবং ফিরদৌসী দি কে নিয়ে অনেকে অনেক রটনা, অনেক কথা ছড়িয়েছিল। এবার বুঝি পাবে না, এবার বোধহয় হচ্ছে না। কিন্তু জানেন তো বলেন না, किसी चीज को अगर पूरे दिल से, पूरी शिद्दत से तुम चाहो तो पूरी कायनात तुम्हें उसे मिलाने की साजिश में लग जाती है। ফিরদৌসী দি সোনারপুর উত্তরকে শুধু একটা বিধানসভা কেন্দ্র হিসেবে দেখে না। আজান হচ্ছে, ঠিক সময় আজান হয়ে গেছে, জিতে গেছে, जीत गए। Landing.
হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, বেশিক্ষণ আটকাবো না, হয়ে গেছে। উনিও বলে দিয়েছেন যে এবার ঠিক আছে, হয়ে গেছে, জিতে গেছো, তো চাপ নিও না। আচ্ছা শুনুন, এবার বলুন তাহলে ফিরদৌসী দি জিতছে, এটা জোর কি এইদিকে কি জিতছে না নাই, কি ব্যাপার? হ্যাঁ, ছেলেদের কি আইপিএল আছে আজকে? তো নেই, আছে নাকি? আরে এখন তো নিজের এক একজন খেলোয়াড়, করবো লড়বো জিতবো রে। হ্যাঁ, আজকে খেলা আছে কলকাতার, কটা থেকে রে? আরে এখন তো বঙ্গের খেলা, পশ্চিমবঙ্গের খেলা আছে এখন, যেটা আমরা খেলবো। তাই আমি আপনাদের সকলকে এইটুকু বলে শেষ করতে চাই যে ফিরদৌসী দি মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট, উনি আপনার আর আমার সকলের ক্যান্ডিডেট। সব জায়গায় আমরা হয়তো পৌঁছতে পারবো না, কিন্তু সেই জন্যই আমরা বলি যে আপনার বুথে আপনিই মমতা। আপনি যেখানে যাবেন মানুষের কাছে, মানুষ মনে করবে যে মমতা ব্যানার্জি আপনাকেই পাঠিয়েছে তার প্রতিনিধি হিসেবে। দলের কথা বলুন, মমতাদির কথা বলুন, ফিরদৌসীদির কথা বলুন, এবং যতটা ভালোবাসা দিয়ে, যদি 100% পরিশ্রম দিয়ে, চেষ্টা দিয়ে, মানসিকতা দিয়ে, জোর দিয়ে সায়নী ঘোষকে জিতিয়ে থাকেন, তাহলে 200% পরিশ্রম দিয়ে ফিরদৌসী বেগমকে জেতান, কারণ উনি আমাদের প্রার্থী, আপনাদের প্রার্থী, সকলের প্রার্থী। এবার তাহলে একসাথে গান গেয়ে দেবো 2 লাইন, কোনো অসুবিধা নেই। তার আগে একটুখানি দাঁড়িয়ে, নজরুল দা এসো, এখানে এসো, এসো, একসাথে সে পাল তুলে দেবো না হয়, দাঁড়াও। তাহলে একসাথে একটুখানি বলবেন, একটু স্লোগান হোক, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বলো বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বলো তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বলো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বলো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, বলো জয় বাংলা, জয় বাংলা, এদিকে জয় বাংলা, জয় বাংলা, বলো জয় বাংলা, জয় বাংলা। আমার আপনাদের সকলের সোনার মেয়ে সোনারপুর উত্তরের ফিরদৌসী বেগমকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন, তোমার আমার সোনার মেয়ে সোনারপুর উত্তরে ফিরদৌসী বেগমকে জয় করুন, জয় করুন, জয় করুন, বলো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। থ্যাংক ইউ সো মাচ। এবার যখন এতবার বলেছে 2 লাইন গেয়ে দিয়ে তারপরে জয়গুরু করছি। হতে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি খাসিলে মুক্তা ঝরে, ও দয়াল মুর্শিদ যার সব